বলে বান্দারে তোমারে তো আমি হায়াত দিয়েছি, আমি তোমার মউত দিয়েছি, আমি তো তোমারে দুনিয়াতে বানাইছি, কিন্তু বান্দা তোমারে দুনিয়াতে বানাইছি একটা কারণে, অনার্থক তোমাদেরকে বানাইলাম না, অনার্থক তোমাকে দুনিয়াতে পাঠাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা তুমি কি ধারণা করেছো আমি তোমাকে অনার্থক বানাইছি? আল্লাহ বলে না না, আমি তোমাকে অনার্থক বানাইলাম না, তোমাকে আমি দুনিয়ার ভিতরে আমার একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি সেই উদ্দেশ্য জানো? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা রেখে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শুনতে খারাপ লাগে? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, নাকি দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে? গাছের পূজা, আগুনের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানাইলেন হলো তার ইবাদতের জন্য। কিন্তু মুসলমান, মুকিমপুরের নাটোরের মুসলমান, শিক্ষিত সমাজের মানুষ, আপনারা বুঝে থাকলে একটু বলবেন আসলে কি আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি? দুনিয়াতে আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি না। কত বান্দা আছে মসজিদের মাইক দিয়ে আজান হয়, আজান হয়, 5 ওয়াক্ত আজান ভেসে আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আল্লাহর কত নাফরমান বান্দা আছে ওই মসজিদের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, তবু মসজিদের ভিতরে যাইতে চায় না। ফজরের নামাজেও যায় না, জোহরের নামাজেও গেল না, ফজরটা ঘুমেতে কাজা করে দিল, জোহরটাও হেলায় দুলায় কাটা করে দিল, আসরটাও খেলাধুলায় কইরা কাটা করে দিল, মাগরিবের সময় ব্যস্ততা দেখায় কাটাইলো, এশারের নামাজের সময় বান্দা মসজিদের দিকে যায় না। এমন মুসলমান আমাদের সমাজে বুঝি নাই। আপনাকে মনে হয় গুরুদাসপুরে নাই? আল্লাহর অনেক বান্দা এমন আছে, কত যুবক এমন আছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, নামাজ কাজা দিয়ে গুনাহ, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, সিগারেট খায়, বিড়ি খায়, আছে না না? বলবেন হুজুর আবার বিড়ির কথা কইলেন কে? এটার জন্য রাগ করিয়েন না বাবা। বিড়ি যদি আপনি খান, আল্লাহর কসম করে বলি আপনি আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, তামাক যারা খায়, ইয়াবা যারা খায়, ফেনসিডিল যারা খায়, গাঁজা যারা খায়, মোটা মোটা পরি যারা খায়, আল্লাহর কসম করে বলি ওই মুখ দিয়ে আপনি যতবার আল্লাহকে ডাকবেন, যদিও আল্লাহর নাম আপনার মুখ দিয়ে কিন্তু আসতে চাইবে না। কারণ ইয়াবা খায়া মানুষ কোনোদিন ব্রেন কোনোদিন ঠিক থাকে না, গাঁজা খাইলে মানুষের ব্রেন কোনোদিন ঠিক থাকে না। ওই বান্দাটা আমার নবীকে 100 বার কষ্ট দিতেছে, আমার আল্লাহকে কষ্ট দিতেছে, আমার নবীকে কষ্ট দিতেছে। আপনি দুনিয়ার থেকে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আমার নবীজি ওই বান্দার জন্য কোনোদিন সুপারিশ করবে না, কোনোদিন সুপারিশ করবে না। এই জন্য বাবা আমি একটু নসিহত করতেছি আপনাদেরকে, আজকে আপনি যদি নিয়ত করেন, এমন কোন আল্লাহর বান্দা কি আছে যে হুজুর আজকে থেকে নিয়ত করব আর কোনোদিন আমি জাহান্নামের আগুনটা মুখের ভিতরে ধরাইব না, আমি বিড়ির আগুনটা আমি ধরাইব না, সিগারেটের আগুন আমি ধরাইব না, আমি ইয়াবা খাইব না, গাঁজা খাইব না, ফেনসিডিল খাবো না। আজকে তুমি তোমার জাবুরের তেলাওয়াত করবা না, আজকে তুমি আমার পক্ষ থেকে আমার কালাম কোরআনের তেলাওয়াত করে শোনায়া দিবা। কিসের তেলাওয়াত? সবাই বলেন কিসের তেলাওয়াত? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ভিতরে কোরআনকে পুরা হিফজ করায় দিবেন, সেকেন্ডের ভিতরে দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। হুজুর তাই সম্ভব? দুনিয়ার মানুষ 39 দিনেও হাফেজ আছে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন একটা মুআজিজা, ইজাজুল কোরআন। কোরআন পৃথিবীর যত বই আছে, যত গাইড বুক আছে, সবগুলো গাইড বুককে অপারক করে দিতে পারে, সুবহানাল্লাহ। কোরআনের মুআজিজা খালি দুনিয়াতে চলে না,
কিয়ামতের ময়দানেও চলবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবে, তুমি কোরআনকে আমি তোমার সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত হিফজ করার পরে, মুখস্থ করার পরে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে বসে যাবে। আসনের দ্বিতীয় মেহমান হিসেবে প্রধান বক্তা, তার মানে আরেকটা আছে, কতক্ষণ লাগে। দ্বিতীয় মেহমান হিসেবে দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলা হবে, দাউদ তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করবেন সূরাতুত তাহা থেকে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের মায়াবী কণ্ঠ, পৃথিবীর ভিতরে যার কণ্ঠ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ডিজিটাল যার সাউন্ড সিস্টেম ছিল। দুনিয়াতে তো এমন সাউন্ড সিস্টেম আসছে, দুনিয়াতে একটা সাউন্ড সিস্টেম দিয়ে কত কিছু এখন করা যায়, কত আধুনিক হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাউদের কণ্ঠে যখন তেলাওয়াত করায় দিবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে 27 প্রকারের আওয়াজ বাইর হইবে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق السماوات والأرض تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আমাদের তো ভাঙ্গা গলা, প্রতিদিন কথা কইতে কইতে মনে করেন হয় না। আমরা ওইটার মিসাল দিতেছি না, শুধুমাত্র বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দাউদকে বলবে, তুমি তাহার তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের মায়াবী এত কণ্ঠের ঝুংকার থাকবে যে দাউদ আলাইহিস সালামের সূরা তাহা শুনে মানুষগুলো 40,000 বছর বেহুশ হয়ে বসে থাকবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, আর-রাহমান আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। দাউদ আলাইহিস সালামের মায়াবী কণ্ঠের তেলাওয়াত এত মধুর লাগবে, মানুষগুলো 40,000 বছর পর্যন্ত জমিনের ভিতরে বেহুশ হয়ে যাবে। আবার জান্নাতি মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ কি এমন তেলাওয়াত দিলা, কত মায়া লাগে, কত মধুর লাগে, কত মধুর লাগে, আর একটু তেলাওয়াত শুনতে দাও না, আর একটু তেলাওয়াত শুনতে দাও না। আল্লাহ বলবে, জান্নাতীরা রে, দাউদ তো কোরআনের জন্য কষ্ট করে নাই, দাউদের উপরে তো আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। তোমরা দাউদের তেলাওয়াত শুনে এমন পাগল হয়ে গেছো, কিন্তু যেই ব্যক্তির উপরে আমি আল্লাহ কোরআন দিয়েছি, যেই নবী মুহাম্মাদের উপরে আমি আল্লাহ কোরআন দিয়েছি, ওই নবীর কণ্ঠ দিয়ে কি একটু তেলাওয়াত শুনবা না? আল্লাহ তাআলা ওই দিন আমাদের নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, দু জাহানের সরদার, মামিনার কলিজার টুকরা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন প্রধান বক্তার আসনে দিয়ে দিবে। আল্লাহর নবীজিকে ডেকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জান্নাতি মানুষের, জান্নাতি মেহমানদের, শ্রোতাদের প্রধান বক্তা হলেন আপনি। আপনি
আপনি নবী তো কোরআনের জন্য কষ্ট করেছেন, আপনি নবী তো কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছেন, আপনি উহুদের ময়দানে মার খেয়েছেন, তাইফের জমিন আপনি মার খেয়েছেন, আপনি কোরআনের জন্য ঘর বাড়ি ছাড়া হয়েছে, আপনাকে কোরআনের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে, এই কোরআনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আজকে এই কোরআনটা একটু জান্নাতি মানুষদেরকে আপনি শোনায়া দেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার নবীকে ডাক দিয়া বলবেন আজকে কোরআনটা শোনায়া দেন। কোরআনের মা বলা হয় উম্মুল কোরআন বলা হয় সূরাতুল ইয়াসিনকে। আমার নবী ওই দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে 27 প্রকারের আওয়াজ বের হইছে, মানুষগুলো পাগলের মতো শুনছে। এই যে ছোট একটা প্রজেক্টর, ছোট একটা মেশিন আছে, ইকো মেশিন, এইটার ভিতরে যত প্রকারের সাউন্ড দেওয়া হবে কত সুন্দর লাগবে, এক একটা সাউন্ড দিলে এক এক রকম লাগবে। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জান্নাতে ডেকোরেশন করে জান্নাতের আওয়াজ হবে অটোমেটিকলি এমন আওয়াজ। আমার নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আমার নবীর কণ্ঠ দিয়া 40 প্রকারের সুর বের করে দিবে। আমার নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবীর তেলাওয়াত শুনতে থাকবে, জান্নাতি মানুষগুলো চোখের পানিগুলো টপটপ করে পড়তে থাকবে। জান্নাতি মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে জোশ এসে যাবে। জান্নাতি মানুষগুলোর অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে, কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। জান্নাতি মানুষগুলো কাঁপাকাঁপি করা শুরু করে দিবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছে, যখন বান্দাদের সামনে মুমিন মানুষের সামনে, মুমিন বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওই বান্দাগুলো তখন কাঁপতে থাকে, ওই বান্দাগুলো তখন লাফাইতে থাকে, ওই বান্দাগুলো চিল্লাইতে থাকবে, হায় আল্লাহ এইটা কি, এইটা কি, আমরা তো এই কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। জান্নাতি মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা তো এজন্যই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। খারাপ লাগে কোরআনের তেলাওয়াত? কষ্ট পাচ্ছেন আপনারা? থাকবেন না ভাগবেন? শেষ মোনাজাত দিয়ে যাবেন কারা কারা একটু হাত তুলেন তো, টান করে 2টা হাত তুলায় দেন, লিল্লাহি তাকবীর। একটু হাতটা নাড়া দেন সবাই, এইভাবে হাত নাড়া দেন। জান্নাতি পরিবেশ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করবেন, নবীজির কণ্ঠে 40টা সুর আল্লাহ তাআলা বের করে দিবেন। জান্নাতি মানুষগুলো আমার নবীর তেলাওয়াত শুনে 70,000 বছর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে 70,000 বছর কেটে যাবে। জান্নাতি মানুষগুলোকে আমার রব ডেকে বলবেন, জান্নাতি মানুষটা রে মাথা উঠা। জান্নাতি মানুষগুলো আবার মাথা উঠাবে, মালিককে ডাক দিয়া বলবে, মালিক কি এমন তেলাওয়াত শোনাই না, কি এমন তেলাওয়াত শোনাই না, আমরা তো পাগল হয়ে গেলাম। আমরা তো এই কোরআনের তেলাওয়াত আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধুমাত্র একটু জান্নাতের ভিতরে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে, এতক্ষণ পর্যন্ত বিশেষ মেহমানের কথা শুনেছো, প্রধান মেহমানের কথা শুনেছো, আমি সভাপতির কথাকে তোমরা একটু শুনবা না? যেই সভাপতি আমি কোরআন নাযিল করেছি, লাউহে মাহফুজের ভিতরে আমি কোরআনটাকে লিপিবদ্ধ করে রেখেছিলাম। نحن نزلنا الذكر وإنا له لحافظون।
কাফের কোরআনকে নষ্ট করে দিতে চেয়েছিল, কত হাফেজের গায়ের ভিতরে আগুন জ্বালায় দিয়েছিল, কত হাফেজকে দুনিয়ার ভিতরে থেকে শেষ করে দিয়েছে, কত মানুষ কোরআন, কত কাফের কোরআনকে পুরায় দিয়েছে, কোরআনকে পুরায় দিত। কিন্তু আমি আল্লাহ কোরআনকে হেফাজত করেছি। আমি আল্লাহ কোরআনের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছিলাম। আমি আল্লাহ বাল হুয়া কওলুহুম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে আমি কোরআনকে লাওহে মাহফুজের ভিতরে সুরক্ষিত রেখে দিয়েছিলাম। আমি আল্লাহর কথাকে তোমরা একটু শুনবা না? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, মালিক আপনার কণ্ঠে একটু আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই দিন কোরআনের তেলাওয়াত করবে। কিন্তু আল্লাহ তাআলা যেই সূরাটার তেলাওয়াত করবে ওই সূরাতের নাম হলো সূরাতুর রহমান। কি সূরা? জোরে বলেন কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডেকে ডেকে বলবে, সূরা রহমানটা আমরা তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আর রহমান বলবে না, যেহেতু আল্লাহ নিজে নিজে পড়তেছেন। ওই দিন আল্লাহ বলবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকনাল ইনসান, আনার রহমান আল্লামাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান। আল্লাহ তাআলা ওই দিন বলবে, আনার রহমান, আমি হলাম সেই রহমান। আনার রহমান আল্লামনাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। খলাকানাল ইনসান, আমি তো তোমাদের মতো মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। হে মুসলমান, একটু ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবে, আমি তো তোমাদের বানাইছিলাম, আমি তোমাদের কোরআন দিয়েছিলাম, আমি তো রহমান। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এত মায়াবী কণ্ঠ, এত মধুর কণ্ঠ। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে ৭০,০০০ দুখনো ১,৪০,০০০ বছর পর্যন্ত মানুষগুলো জান্নাতে বেহুশ হয়ে থাকবে। এখন আপনারা একটু বলেন তো, শুধু দুনিয়াতে কোরআনের দাম না আখিরাতেও আছে? তার মানে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াত, ওই দিকে কি যাব? সময় কি আছে আপনাদের হাতে? আমার আলোচনা তো কেবল হলো ভূমিকা। সূরা জুমার থেকে আমি আজকে আলোচনা করেছি এটার তাফসীর করার জন্য। সময় দিবেন? রাজি আছেন নাকি চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আরো কিছু সময় হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আসেন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যারা গুনাহ করেছো, যারা অন্যায় করেছো, যারা নাফরমানি করেছো, দুনিয়াতে নাফরমান বান্দা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? দুনিয়াতে অনেক মানুষ আজকে গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, রবকে রব বলে মানতে চায় না। আজকে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে তো কিছুই নাই। আমরা এমনি এমনি দুনিয়াতে আসছি, এমনি এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমরা অনার্সের ভিতরে একটা পড়া পড়েছিলাম, একটা সাবজেক্টের ভিতরে পড়া ছিল যে দুনিয়াটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বলে তৈরি হয়েছে। বিগ ব্যাং থিওরি কি একটু বোঝার চেষ্টা করে। বিগ ব্যাং থিওরি
হলো তারা বলে, বিজ্ঞানরা বলে, খ্রিস্টানরা বলে, বেদুইনরা বলে, যারা নাস্তিক তারা বলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি এমনি একটা ভূমিকম্প হইছে, কম্পন হইছে, বিকট একটা আওয়াজ হইছে, ওই বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া তৈরি হইছে, আবারও বিকট একটা আওয়াজ হবে, এই দুনিয়ার থেকে আমরা চলে যাব, আমাদেরকে কেউ বানায় নাই। আসলে আপনারা বলেন তো আমাদের একজন বানানেওয়ালা আছে না নাই? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের ভিতরে ডেকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দারে তোমারে তো আমি হায়াত দিয়েছি, আমি তোমার মৌত দিয়েছি, আমি তো তোমারে দুনিয়াতে বানাইছি, কিন্তু বান্দা তোমারে দুনিয়াতে বানাইছি একটা কারণে, অনার্থক তোমাদেরকে বানাইলাম না, অনার্থক তোমাকে দুনিয়াতে পাঠাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ধারণা করেছো আমি তোমাকে অনার্থক বানাইছি? আল্লাহ বলে, না না, আমি তোমাকে অনার্থক বানাইলাম না, তোমাকে আমি দুনিয়ার ভিতরে আমার একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি সেই উদ্দেশ্য জানো? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা রেখে রেখে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শুনতে খারাপ লাগে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, নাকি দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে? গাছের পূজা, আগুনের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানাইলেন হলো তার ইবাদতের জন্য। কিন্তু মুসলমান, প্রেমপুরের নাটোরের মুসলমান, শিক্ষিত সমাজের মানুষ, আপনারা বুঝে থাকলে একটু বলবেন, আসলে কি আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি? দুনিয়াতে আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি না। কত বান্দা আছে মসজিদের মাইক দিয়ে আজান হয়, আজান হয়, 5 ওয়াক্ত আজান বেঁচে আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আল্লাহর কত নাফরমান বান্দা আছে ওই মসজিদের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, তবু মসজিদের ভিতরে যাইতে চায় না। ফজরের নামাজেও যায় না, জোহরের নামাজেও গেল না, ফজরটা ঘুমেতে কাজা করে দিল, জোহরটাও হেলায় দুলায় কাটা করে দিল, আসরটাও খেলাধুলায় কইরা কাটা করে দিল, মাগরিবের সময় ব্যস্ততা দেখায় দেখায় কাটাইলো, এশারের নামাজের সময় বান্দা মসজিদের দিকে যায় না। এমন মুসলমান আমাদের সমাজে বুঝি নাই। আপনাকে মনে হয় গুরুদাসপুরে নাই? আল্লাহর অনেক বান্দা এমন আছে, কত যুবক এমন আছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, নামাজ কাজা দিয়ে গুনাহ, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, সিগারেট খায়, বিড়ি খায়, আছে না না? বলবেন, হুজুর আবার বিড়ির কথা কইলেন কে? এটার জন্য রাগ করিয়েন না বাবা। বিড়ি যদি আপনি খান, আল্লাহর কসম করে বলি, আপনি আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, তামাক যারা খায়, ইয়াবা যারা খায়, ফেনসিডিল যারা খায়, গাঁজা যারা খায়, মোটা মোটা পরি পরি যারা খায়, আল্লাহর কসম করে বলি, ওই মুখ দিয়ে আপনি যতবার আল্লাহকে ডাকবেন, যদিও আল্লাহর নাম আপনার মুখ দিয়ে কিন্তু আসতে চাইবে না। কারণ ইয়াবা খায়া মানুষ কোনোদিন ব্রেন কোনোদিন ঠিক থাকে না, গাঁজা খাইলে মানুষের ব্রেন কোনোদিন ঠিক থাকে না। ওই বান্দাটা আমার নবীকে 100 বার কষ্ট দিতেছে, আমার আল্লাহকে কষ্ট দিতেছে, আমার নবীকে কষ্ট দিতেছে। আপনি দুনিয়ার থেকে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আমার নবীজি ওই বান্দার জন্য কোনোদিন সুপারিশ করবে না, কোনোদিন সুপারিশ করবে না। এই জন্য বাবা আমি একটু নসিহত করতেছি আপনাদেরকে, আজকে আপনি যদি নিয়ত করেন, এমন কোন আল্লাহর বান্দা কি আছে যে হুজুর আজকে থেকে নিয়ত করব আর কোনোদিন আমি জাহান্নামের আগুনটা মুখের ভিতরে ধরাইব না, আমি বিড়ির আগুনটা আমি ধরাইব না, সিগারেটের আগুন আমি ধরাইব না, আমি ইয়াবা খাইব না, গাঁজা খাইব না,
সিরিল খাবো না, আমি আল্লাহর নাফরমানি তো হাজারো বার করেছি। বিড়ি যারা খায় ও যদি মসজিদের ভিতরে ঢুকে তার গায়ের থেকে মনে হয় সুঘ্রাণ বের হয়। কতক্ষণ লাগে মসজিদের ভিতরে ঢুকলে তার গায়ের থেকে মনে হয় সুঘ্রাণ বের হয়। গতকালকে এক বিয়ার অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াত খাইতে। এক বেচারা অনেক ওলামা ইকরামদেরকে দাওয়াত করছে বিয়ের অনুষ্ঠানে। যায়া দেখি ওই অনুষ্ঠানের ভিতরে এক বেচারা সিগারেট টানতেছে খুব জোরে জোরে। আর আলেম ওলামারা তারে বলতেছে, ভাই আপনি একটু দূরে সরে চলে যান, দূরে চলে যান। আমি বললাম, বাবারে এতগুলো শিক্ষিত মানুষ আলেম সমাজ এখানে আছে, আপনার বিবেক কি এতই বুঝে গেছে এতগুলো মানুষের ভিতরে আপনার সিগারেট টানা লাগবে? একটু এখান থেকে দূরে সরে যান। আমার যদি ক্ষমতা থাকতো আপনারে বিড়িটা টান দিয়ে আমি ফালাইয়া দিতাম, কিন্তু আপনারে মানলে এখানে অনেক কিছু বিরক্ত হয়ে যাবে, অনেক মানুষ কষ্ট পাবে। আপনারে হাতে ধরে পায়ে ধরি বলি, বাবা এখান থেকে দূরে সরে চলে যান। যত বড় মানুষই হোক না কেন, যত দামি মানুষই হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, সিগারেট টানলে তার শরীর থেকে কোনোদিন সুঘ্রাণ বার হইবে না, বরং দুর্গন্ধ বের হইবে। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, ওদের স্ত্রী পর্যন্ত কষ্ট পায়, ওদের সন্তান কষ্ট পায়, ওদের বাবা মা কষ্ট পায়, এলাকার মানুষগুলো কষ্ট পায়, সব মানুষগুলো কষ্ট পায়। এমনকি আল্লাহর ফেরেশতাগুলো ওই মানুষের কাছে সুন্দরভাবে আসতে চায় না, কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই জন্য আজকে থেকে একটু নিয়ত করো, যত গুনাহ করছি। কত যুবক আছে গুনাহের পাহাড় করে ফেলাইছে, কত যুবক আছে নামাজ না পড়া পড়া গুনাহ করছে, কত যুবক আছে জিনাহের গুনাহ করছে, কত যুবক আছে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করার গুনাহ করছে, কত যুবক আছে সারাদিন গুনাহের ভিতরেই সময়টা কাটাই দিয়েছে, চাঁদাবাজি করে, এলাকার ভিতরে মাস্তানি করে। কিন্তু যুবক, তুমি আজকে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার কি একটা বার দিলের ভিতরে দাগ কাটে না রে যুবক? ওই আল্লাহ যে তোমারে বানাইলো, ওই আল্লাহ কি এমনি এমনি বানাইছে নাকি? ওই আল্লাহ তো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। তুমি যত অন্যায় করো না কেন, কোন মানুষ যদি যুবকদেরকে ডাক দিয়া বলে, আমার কাছে একটা যুবক আইসা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি তো অনেক জিনাহের কাজ করে ফেলেছি, গুনাহ কইরা ফেলাইছি, হুজুর আমি এখন কি করব? তবে আমি বুঝতে পেরেছি এই পথে মানুষের শান্তি নাই। আমি তো দিলে দিলে আমার দিলটা যেন খান খান হয়ে যাচ্ছে, আমি তো অপরাধী হয়ে গেছি। আমি ওই বান্দাটারে ডাক দিয়া বললাম, ভাই জীবনে যত অন্যায় করছে আল্লাহর কাছে একটা বার মাপ চান। আবার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেছেন, কোন বান্দা যদি তওবা করে, আত্তা ইবুমিনা যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি একবার যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। এজন্যই আমার নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে যে বান্দাগুলো নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, বান্দা তুমি আল্লাহর কাছে তওবা করো। শেষ রাত্রিতে মানুষগুলো যখন ঘুমায়া যায়, গভীর রজনীতে তুমি একটু ঠান্ডা পানি দিয়া, দুইটা ফোঁটা পানি দিয়া ওযুটা বানায়া রব্বে কারীমের দরবারে একটা জায়নামাজ বিছায়া একটু 2 রাকাত চোখের 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি যদি ফালায়া যদি রব্বে কারীমকে ডাক দিতে পারো, আমার আল্লাহ বলে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকছো, তুমি আমারে ডাকতে দেরি করছো, কিন্তু আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। কিন্তু অনেক যুবক আছে বলে, হুজুর এখনই নামাজ পড়ে লাভ কি, এখনই রোজা রেখে লাভ কি, এখনো তো অনেক বয়স আছে। বলে কি বলে না, বিয়েই তো করলাম না। অনেক মুরব্বী বাবা চাষ চলে বসে থাকে, বলে হুজুর এখনই নামাজ পড়ে লাভ কি, অথচ ওরে একটা ঠ্যাং কবরে গেছে। এমন মানুষও আছে না নাই? কিন্তু যুবকরে একটাবার কি চিন্তা করেছো, কখন যদি তোমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যায়,
কখন জানি তোমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যায়। এ যুবক রে, একটাবার একটু চিন্তা করে দেখো, ওই কবরের হাত থেকে তুমি বাঁচতে পারবা না রে যুবক, ওই কবরের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। ওই মৃত্যু কিন্তু সবার একদিন আসে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওই মৃত্যুর হাত থেকে আমাদের কেউ বাঁচতে পারবে না। দাদা গেল, বাবা গেল, কত আপন মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছে, কত কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক ভাই, একটু এই দিকে মনোযোগ দিয়ে শুনো রে ভাই, তোমার জন্যই কথাগুলো বলতেছি। যুবক রে, তুমি আজকে যে বলো আমাকে অনেক দিন বাঁচবো, আমি অনেক দিন বাঁচবো, আমি দুনিয়াতে অনেক দিন বাঁচবো, কিন্তু তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো কত বৃদ্ধ বাবাজি দুনিয়ার থেকে হার্ট স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো কত মানুষ এশার নামাজ পড়ে ঘুমায় গিয়েছিল। তোমার মতো মানুষগুলো ঘুমানোর পরে আর কোনোদিন চক্ষু খুলতে পারে নাই। অনেক মানুষ তো এমন আছে চোখের পানিগুলো ফলায় ফলায় এখন কান্দে আর ডেকে বলে, হুজুর আমার হায়াতের জিন্দেগি তো আমি অনেকটা বছর কাটাই আসছি, আমি বুঝি আর ইবাদত করতে পারবো না। বৃদ্ধ বয়সে যায় এখন সুবহানাল্লাহ বলার জায়গায় সয়ানা হয়ে যায়, মাজা বেকা হয় না, নামাজটা সঠিকভাবে পড়তে পারে না। কিন্তু যুবক রে, তোমাকে আমি বলে যাই, হায়াতের জিন্দেগি তো বেশি দিন না, দুনিয়া থেকে কখন জানি বিদায় নিয়ে চলে যাবা। ওই মৃত্যুর কথা কি একটাবার স্মরণ করা যায়? ওই মৃত্যুর কথা কি একটাবার স্মরণ করছো? ওই মৃত্যুর কথাটা যদি দিলের ভিতরে স্মরণ হয়, কখন জানি তোমার নামটা মসজিদের মাইকে আলান হয়। আগামীকালকেও তো আমার নাম, আপনার নাম মসজিদের মাইকে আলান হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আগামীকালকেও আপনার নামটা মসজিদের মাইকে আলান হতে পারে। আপনার নাম যখন মসজিদের মাইকে আলান হয়ে যাবে, কবরের ভিতর থেকে কবরের জন্য আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড়ের কাপড় কিনে আনার জন্য রেডি হয়ে যাবে। আপনার জন্য আপনার আপন মানুষগুলো গোরস্থানের বাঁশগুলো কাটা শুরু করে দিবে। আপনার জন্য আপনার আপন মানুষগুলো আপনার জন্য ওই বড়ই পাতার গরম পানি জ্বলায়া শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। এই জন্য মুসলমান দুনিয়াতে তো অনেক কিছু করলে, দুনিয়ার জন্য টাকা করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ওই কবরের জন্য কয়জন আমরা সামিয়ানা জোগাড় করছি? আসেন না একটু কবরের ফিকির নিয়া, একটু আমার দিকে একটু সবাই একটু মনোযোগ দিয়ে তাকান। ওই কবরের ফিকিরে আসেন, একটু কবরের সামিয়ানা জোগাড় করার জন্য। আল্লাহর কোনো বান্দা কি আছে?